বড় বড় কথা বলে নিজের নষ্টামি ঢাকার চেষ্টা করো না সই। ডোন্ট ট্রাই টু প্রুভ দ্যাট ইউ আর ইনোসেন্ট। ওকে? And don't you touch me ever again. And don't you touch me ever again. And don't you touch me ever again. যে হাত দিয়ে দেবীনাকে ছোবো, সেই হাত দিয়ে আমাকে আর কোনোদিনও ছোবে না তুমি। আমি নোংরা নই প্রফেসর সাহেব। বাড়ির বউয়ের শিক্ষক বন্ধু হলেই সে যে পুরুষ মানুষ হবে, এটা কোন শিক্ষা থেকে ভেবে নিলে তোমরা? আর সে যদি পুরুষও হয়, তার সাথে আমার নোংরা সম্পর্ক হবে, এটাই বা ভাবলে কি করে? নিখাত বন্ধুত্ব হতে পারে, শিক্ষক প্রণম্য হতে পারেন না? ওহো, তুমি তো নিজেই শিক্ষক ছাত্রীর সম্পর্কটা শুদ্ধ থাকতে দাওনি। শুদ্ধ ভাবনা ভাববে কি করে? যেমন তুমি, তেমন ভাবে আমায় বিচার করো না প্রফেসর সাহেব। তলিয়ে যেতে আমি জন্মাইনি, আমি মাথা তুলছি, একটু একটু করে মাথা তুলছি। তোমরা ভাবো তোমরা পূর্ণিমার চাঁদ, এটা খেয়াল থাকে না তোমরা শুধু একদিকেই যেতে পারো, অমাবস্যার দিকে। আমি তো অমাবস্যার চাঁদ করি, আমিও শুধু একদিকেই যেতে পারি, পূর্ণিমার দিকে। তুমি আস্তে আস্তে অন্ধকারে তলিয়ে যাচ্ছ প্রফেসর সাহেব। একবার নিজের দিকে তাকিয়ে দেখো, আমায় অন্তত একবার তোমায় টেনে তোলার সুযোগটুকুন দিও। দাঁড়াও সই, সই দাঁড়াও, শুনে যাও কথা। ভয় করছে জানেন, পায়ের তলার মাটিটা কেমন কেঁপে যাচ্ছে। এত কালের চেনা বাড়িটা কেমন অচেনা হয়ে যাচ্ছে। ভয় হওয়াটা স্বাভাবিক বলুন। নতুন কিছু করতে গেলে পুরাতনে ভাঙন ধরাটা অনিবার্য। তা বলে কি পিছিয়ে পড়বে? ভয় করলে করবে, ভয় ডিঙিয়েই তো জয় হবে, তাই না? কোথায় এই মহিলা মহল? কোথায়? মুখের চুনকাম কি এখনো শেষ হলো না নাকি? আরে ও অত পাউডার ঘষে কোনো লাভই নেই, ও শ্রীমুখের উন্নতি হবার নয়। এই দেখ, এই দেখ মিসদা, এই একমাত্র মহিলা আমার দেখা যার কোনো চুনকামের প্রয়োজন পড়ে না। নো মুখোশ, অনলি মুখ। কি বললি? আমরা মুখোশ পরে থাকি? এই কে বললো? ওই তো বুবাই বললো। বুবাই বল? এই বুবাই, এটা কি ধরনের অসভ্যতা? তুমি তাহলে তোমার মেজ বৌদিকে চিনতে পারো। তোমার মেজ বৌদি মুখোশ পরে না, মাঝে মধ্যে একটু এই ময়দা লাগায়, শুকনো ময়দা, একটু ঝাড়া দিলেই তোবড়া লোকা বেকা নাক সব বেরিয়ে পড়ে। তাই নাকি? দেখি 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 দেখি, এই তাই তো এখন বুঝতে পারছি। আগে বলবি তো মেজদা। তাই ভাবি রান্নাঘরে দেখলাম কেন ফাঁকা ময়দার প্যাকেট পড়ে আছে। খাও নাকি? এই পালিয়ে যাচ্ছিস কোথায়? হ্যাঁ, আরে এই দাদা, তোর হলো টিপু, তাড়াতাড়ি নে, আমরা কিন্তু ওয়েট করতে পারবো না। এই তো তোর আয়, আমি গাড়িতে আছি। কাজল, কাজল আসেনি তো এখনো, রেডি হতে পারেনি বোধহয়। কাজল,
এই কাজল আয় রে, বেরোবো তো এবার। সে কি বড় বৌদি, কাজলও যাবে নাকি? কেন যাবে না কেন? কারণ ও এ বাড়ির কেউ নয়। তাহলে আমিও থেকে যাই মা। এই বলা, তুই বলছিস কেন যে কাজল যাবে না? অফকোর্স কাজল যাবে, ও তো আমাদেরই একজন, তাই না দিদি ভাই? তুমি না গেলে আমিও যাব না দিদি ভাই, আমি আর তুমি দুজনেই একসাথে থেকে যাব। মা, অন্তত আজকের সন্ধ্যেটা আমরা আবার সবাই আগের মতো নর্মাল থাকতে পারি না? শুধু আজকের সন্ধ্যেটা? ইচ্ছে মতো দল বদলে ফেললে নাকি মেজে বৌমা? বাউটিটাও তো ফেরত দাওনি দেখছি। এই তো আচ্ছা, তোমরা কেউ তালা চাবি বার করেছো? সবাই যাচ্ছি তো, তালা দিতে হবে না? আরে সবাই আগে নামুক, তারপর তো। আরে এই টিপু, এ কি রে, তুই রেডি হবি না, এই পরে যাবি নাকি? হ্যাঁ, বলছি ভাইপো, এটাই কি লেটেস্ট ফ্যাশন নাকি? আরে বাস, তাই নাকি? গো উইথ দ্য ট্রেন্ড, ফ্যান্টাস্টিক, আমিও তাই করব। তোমরা চলে যাও তো, আমার এখনো জামা স্যাংশন হয়নি। সে কি রে, সে যে উল্টে পাল্টে ছবি দেখালি, সেই শেরওয়ানিটাও ক্যান্সেল? যা বলেছিলাম তার মানে তাই তো। এইবার দেখবি ঘরের মধ্যে ড্রোন ঢুকলো বলে, আর তারপর ফোন, বাবু তুমি আমাকে না জিজ্ঞেস করে কোনো জামা কাপড় পরছো না তো বাবু? কাকাই, উফ, ছোটকা তুমি থামবে? না, থামবে না। সত্যি টিপু, সকাল থেকে রাত হয়ে গেল, এখনো অবধি তোর একটা ড্রেস স্যাংশন হলো না? এই জাস্ট আমি 23 নাম্বার জামার ছবি তুলে পাঠালাম, হাতে আরো দুটো আছে। 25টা অব্দি ওয়েট করি, দেখি স্যাংশন হয় কিনা। তারপরে আমি স্যান্ডো গেঞ্জি পরে নিজেই স্ট্রেট মলে চলে যাব। ওখানে গিয়ে ভিডিও কলে জামা দেখিয়ে পছন্দ করে কিনে তারপরে সেটা নিয়ে আমি ছোট পির বৌভাতে যাব। আবার বলছি, লাই দেয়া বন্ধ কর টিপু, এভাবে মাথায় তুলিস না। আরে দূর, ও কখনো জামা কাপড় নিয়ে এরকম করে না, আজকে নিশ্চয়ই তার কেটে গেছে। তোমরা একটা কাজ করো, তোমরা চলে যাও, আমি ঠিক চলে যাবো। তা কখনো হয় নাকি? ওরা বরং বেরিয়ে যাক, আমি ওয়েট করছি, আমি তোর সঙ্গে যাবো। না মা, তোমরা সবাই যাও, ছোট পি ওখানে তোমাদের জন্য ওয়েট করছে। লেট হয়ে গেলে খেপে বোম হয়ে যাবে। আরে যাও কাকা, এই, যাও। বুবাই আয়, আরে বুবাই লেট আয়। করো না, যাও। আসুন আপনারা, গাড়ি ওয়েট করছে, তাড়াতাড়ি আসবে কিন্তু দেখবো। হ্যাঁ, এটা একটা জামা হলো? তখন থেকে এমন সব জামা দেখাচ্ছ না। আরে প্রবলেমটা কি সেটাই তো বুঝতে পারছি না। সবাই চলে গেল, আমি বাড়িতে একা একা পড়ে রইলাম। তখন থেকে এই জামাটা ভালো না, ওই জামাটা ভালো না, শুধু নিন্দাই করে যাচ্ছ। জামাগুলো না, জামাগুলো কি? এই জামাগুলো পরলে তোমায় একটু বেশি অ্যাট্রাকটিভ দেখাবে। আর ওখানে কোনো মেয়ে যদি তোমার দেখে ভালো লাগে, তার যদি তোমার প্রেমে পড়ে যায়, তখন আমি কি করব? আমি তো ওখানে থাকবো না, না ওদেরকে কে আটকাবে? আর তোমারও যদি ওদের মধ্যে কাউকে ভালো লেগে যায়, তখন ও মাই গুডনেস, সিরিয়াসলি এতটা ইনসিকিউর তুমি আমাকে নিয়ে? তুমি আমাকে কি ভেবেছো বলো তো? টিপু, ওটা কে? কে কে কে? কোন রাস্তায় গেল কিছু বুঝতে পারলি? বাড়ির দিকে তো মনে হলো। আর সেই বন্ধুকে বাড়িতে ডাকেনি তো? কি রে বলবি, এবারে কি করবি? আমার কাছে আরো ছবি আছে। তুমি বাবার থেকে টাকা চেয়েছো আমি? তোমার সব কাণ্ড কারখানা আমি নিশ্চয়ই ধরে ফেলবো। এমন কিছু করো না যাতে তোমার মাথার উপরের ছাদ আর পায়ের তলার মাটিটা সরে যায়। আমি তো বিসহচরী